আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন বাজে হলো সকাল 8:30। আর আজকে সকালেই আমি খেয়ে নিচ্ছি হলো প্রোটিন পাউডার। আমি রেগুলার প্রোটিন পাউডার খাই না, আমি সপ্তাহে 3 দিন 4 দিন খাই, কিন্তু রেগুলার খাওয়াটা খুব ভালো। আমি যে কোম্পানির প্রোটিন পাউডারটা খাই সেটা হলো এই অপটিমাম নিউট্রিশনের হুই প্রোটিন পাউডার। এটা কিন্তু পুরোটাই তোমার মিল্কের আর ভীষণ ভালো। যদি কারো প্রোটিনের চাহিদাটা পূরণ না হয়, এটা খেলে খুব ভালোভাবে তোমার প্রোটিনের চাহিদাটা পূরণ হয়। তো এই দেখো এখন জিমের ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আমি আর আমার বর দুজনেই যাব জিমে। অনেক দিন পর শুরু করছি, তাই একটু ব্যাগে ধুলোও পড়ে গেছে, তো সেগুলোও পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে আমাদের বাড়িতে আমাদের যে বেসিনের কলটা আছে ওইটা খারাপ হয়ে গেছিলো, তো ওইটা ঠিকঠাক করতে লোকজনও এসেছে। আর এই দিকে দেখো আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিচ্ছি আর সব দেখে নিচ্ছি যে ঠিকঠাক মতন আছে কিনা। আর বাবিনও সব কিছু দেখে নিচ্ছে যে ও জিমে গিয়ে কী খাবে, জিমে গিয়ে কী করবে, সব কিছু মানে এখানে শেখার এগুলো সব নিয়ে নিচ্ছে ও। আর এই যে দেখো আমরা রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য। এই যে যাচ্ছি এখন এক্সারসাইজ করতে, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। আর বাবিন বাইরে আছে, আমাদের আজকে কলটা খারাপ হয়ে গেছে তো ওটাই ঠিক করা হচ্ছে। তো যাই আগে এক্সারসাইজটা করে আসি। লাইটটা অফ করে দিই। এই যে এখন জিমে ঢুকে যাচ্ছি, অনেক দিন পরে আসলাম, তাই আমাদের একটু ফিঙ্গারপ্রিন্টের প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন ঠিক করেছে। আবার আমরা ঠিকঠাক মতন কন্টিনিউ করব দুজনে জিমটা। মানে এক্সারসাইজটা করলে না শরীরটা ভীষণ ফিট থাকে। মানে আমি যে কদিন এক্সারসাইজ করছিলাম শরীর খুবই ভালো ছিল। তো এই দেখো বাড়িতে এসে একটুখানি মাম্মামকে এঁচড় কাটতে হেল্প করছিলাম। আমি কখনো মানে এই এঁচড় কাটিনি আগে, মা কাটতো, আমি তখন মাঝে মাঝে একটু হেল্প করতাম। এই দেখো আমি বটিতে ফার্স্ট টাইম এঁচড়টাকে কাটলাম, আর আমার না কাটতে খুবই মজা হচ্ছিল। আমি বলছিলাম যে আমি একটুখানি কাটবো, সেই জন্য মাম্মা আমাকে দিয়েছিল বটিতে কাটতে। আর এই দেখো এঁচড়গুলো মানে কাটার পরেই যে আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। দেখো তো কেমন লাগছে আমার ঘরটা। আর আমার তো জানোই ভালো লাগে খুব ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। আর এরপর আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল হচ্ছে বেগুনি আর পোলাও। তো এই দেখো আমি বেগুনিগুলো ভেজেছি। তো এই যে এখন বাজে হলো 6টা, মানে বিকেল 6টা বেজে গেছে। আর কালকে জামাই ষষ্ঠী, আর সেই জন্য আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর বাবিন রাতের বেলায় একবারে অফিস থেকে যাবে। তো এই যে এই দেখো ব্যাগটা গুছিয়ে দিয়েছি আর রেডিও হয়ে গেছি, এখন বেরোবো। আর আজকে আমার ওই ছোট ননদ আসবে, তো ভাবছি ওর সঙ্গে একটু দেখা করে তারপরেই যাবো, ওই জন্য একটু ওয়েট করছি। এই যে কলিং বেলটা বাজলো, বোধহয় চলেও এসছে, ওর সঙ্গে দেখা করে তারপরেই বেরিয়ে যাব। কারণ আমার বাড়ি যেতেও 2 ঘন্টা টাইম লাগে এখান থেকে। মানে আমি তো সাউথ কলকাতায় থাকি, তো এখান থেকে আমার একদম নর্থে যেতে হবে, তো 2 ঘন্টা লেগে যায়, ট্রেন ধরবো। তো যাই হোক দেখি, ও বোধহয় এসে গেছে, আগে বেরোই ঘর থেকে। কে এসেছে? কে এসেছে? কষ্ট হয়ে গেছে। উড়ি বাবা, উড়ি বাবা, এই ছোট ছোট বাচ্চি, এইটা কি এসে গেছে? এটা কি? এটা কে? এটা আমি কি? এটা আমার বুনু। है? खाना खाएगा? हाँ। क्या खाएगा? तुम जो रन्ना कर लो। हम तो कुछ रन्ना नहीं करे हैं। तेरा मम्मी रन्ना करी है, तेरा मेजे मम्मा रन्ना करी है। ओह देखियो ना, तुम কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। কষ্ট হয়ে গেছে শোনা? ঠান্ডা পাখা চালিয়ে দাও, পাখা চালিয়ে দাও। না ওর এমনি ঠান্ডা লাগছে, ঠান্ডা হয়ে গিয়া। এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। রাস্তায় দেখলাম অনেকটাই ভিড়, কারণ জামাই ষষ্ঠী ছিল সেই কারণে, মানে পরদিন ছিল। আর এই যে বাড়িতে এসেই আমি বোনকে দিয়ে দিয়েছি বোনের জন্য যে ড্রেসটা কিনেছি সেইটা। আর বোন তো খুবই খুশি হয়ে গেছে, আর বোনকে খুশি দেখে আমিও খুব খুশি হয়ে গেছি। বোনকে কখনোই খুব একটা কিছু আমি দেই না আর কি, সবসময় আমি ওর থেকেই নেই, ওই আমাকে দেয়, তো ওদেরকে দিলে ও খুব খুশি হয়ে যায়। আর এই দেখো বাবিনও রাতের বেলায় এসে খাচ্ছে। আর এই জামাই ষষ্ঠীতে এই দুটো জামা হলো বাবিন দিয়েছে মা, সরি বাবিন মাকে না, মা বাবিনকে দিয়েছে। বাবিন যেটা দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো, যে জামাই ষষ্ঠীতে কি দিয়েছে সবটাই দেখাবো তোমাদের সঙ্গে। তো এই দুটো ড্রেস হলো মা দিয়েছে বাবিনকে, মানে এই দুটো জামা দিয়েছে।
আর এই জামা দুটো এত সুন্দর, মানে টি শার্ট আমার খুবই পছন্দ হয়েছে। মেয়েদের এরকম কালেকশান জানি না কেন নেই, তাহলে আমিও নিতাম জিন্সের সঙ্গে পরার জন্য। আমার তো খুবই পছন্দ হয়েছে। দেখো তো তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাও। আর তোমাদের যদি এই ড্রেস দুটো পছন্দ হয় আমাকে বলো, আমি লিংক দিয়ে দেবো। তোমাদেরকে বলেই দিই আমি এটা মিন্ত্রা থেকেই মানে মা কিনেছে। তো এই দেখো বিকেলবেলায় আবার বাবিন আবার একটুখানি কফি খাচ্ছিল, কারণ ও আবার কফি খেতে ভালোবাসে। আর এই যে মায়ের জামাই ষষ্ঠীর গিফট যেটা বাবিন দিয়েছে, এটা হলো হট শেক, মানে গরম শেক দেওয়ার মেশিন, কারণ মায়ের খুব কোমরে পেইন হয় ওই কারণে। আর মাকে একটা সালোয়ারও আমি দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। আর আজকে হলো জামাই ষষ্ঠী, আর এটা আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী, কারণ আগের বছর আমরা লখনৌতে ছিলাম, তো ওইভাবে সেলিব্রেশন করা হয়নি। আর দেখো আমি একটা সুন্দর রেড শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা আমার খুবই পছন্দ। অন্য একটা শাড়ি পরেছিলাম কিন্তু সেটার মানে ব্লাউজ পিসটা এখনও কাটানো হয়নি, তো ওই জন্য এটাই পরে নিলাম। আর একটা হালকা একটু জুয়েলারি পরবো, আমি বের করে রেখেছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে, তো এটা পরবো এখন, এটা আমার মায়ের, তো এটাই পরে নিচ্ছি, কারণ এটাই দেখলাম যে ম্যাচ করছে। আমার যেগুলো আছে সেগুলো মানে অনেকটা বড়, আমার যে মানে জুয়েলারিগুলো আছে, তো এইটা আমি দেখলাম যে একটু একটু স্লিক আছে আর এটা ম্যাচ করছে, তাই এটাই পরে নিই। হালকা একটু মেকআপ করেছি, কারণ ঘরেই থাকছি, কোথাও যাচ্ছি না। তো কেমন লাগছে দেখো। একা একা কি পারবো? মুখে উল্টো করে পড়তে হবে। ভর্তা, মুরগ কোরমা, মুরগ ভাজি ডালি, মুরগ পাটিয়ালা, চিকেন চটপটি, এরকম করি হয়। হ্যাঁ, সুন্দর লাগছে তোকে এই জামাটায়। ওই আমাকে একটা ফটো তুলে দে বুনু। এক সপ্তাহ খাবার একদিনে দিয়েছে আমাদের। এটা আমাদের 3 দিনের খাবার হয়ে যাবে। তুমি জামাটা ভালো লাগছে তোকে? তুমি আর এবার থালা নিয়ে চলে আয়। না আমি এখন খাবো না। মাংস ছেড়ে দাও, মাছ মাছ মাঝে তুলে যায় দুজনে মাছ দুজনে মাংস খাও না, তুমি আস্তে আস্তে খাও। রাতে আর খাবে না, আস্তে ভেজা খাওয়া। দেখি কেমন লাগছে। কালবা সুতোগুলো সেলাইগুলো একটু করে নিতে হবে। সুন্দর লাগছে জামাটা, ওইটা পরো, খুব সুন্দর লাগছে। যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা খাচ্ছি আইসক্রিম। আর এই যে এখানে বাবিন বসে আইসক্রিম খাচ্ছে, আর এদিকে আমি বোন সবাই একসঙ্গে আইসক্রিম খাচ্ছি। আর আমার একটুখানি আইসক্রিম খাওয়া বারণ, কিন্তু তাও আইসক্রিম খেলাম। আর বিকেলবেলায় বাবিন চলে যাচ্ছে, কারণ ওকে নাইট ডিউটিতে যেতেই হবে, অফিসে যেতেই হবে, কিছু করার নেই, অফিস আছে। আর এই যে দেখো বোন বাবা সবাই আমরা দাঁড়িয়ে আছি ওকে টাটা করার জন্য। আর আমি সেদিন যাইনি, আমি পরের দিন এসেছি। আর এই যে দেখো ওকে টাটা করে দিচ্ছি। আর আমি চলে এসেছি হলো পরের দিন। আর এই যে দেখো মেট্রোতে আছি আমি, কারণ গরমে আমি শিয়ালদা হয়ে যেতে পারিনি, এতটাই গরম। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।